হ্যাঁ, গুড মর্নিং অল অফ ইউ। গুড মর্নিং অল অফ ইউ। আমরা আজ I teach you balancing by ion electron method. রিঅ্যাকশানে ব্যালেন্স করতে হবে, কিন্তু সিস্টেম অর প্রসেস ইজ আয়ন ইলেকট্রন মেথড। দিস প্রসেস ইজ কমপ্লিটলি নিউ ফর আস। Today I discuss this balance. At first we have to see which reaction is oxidation and which reaction is reduction. এটা তোমাকে at first find out করতে হবে which is oxidized and which is reduced. তা দেখো এখানে ক্রোমিয়ামের দ্য অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়ামের কত, এক্স ধরে করতে পারো। ক্রোমিয়ামের এক্স ধরলে 2x, অক্সিজেনের -14 ইকুয়াল টু -2। তাহলে কি হলো ব্যাপারটা? 2x ইকুয়াল টু 14 পাশে চলে গেল, +12, x ইকুয়াল টু +6। এই ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট +6 আর এর হচ্ছে +3। এই যে +3 আয়ন দেওয়াই রয়েছে, কমে গেছে, এটার নাম রিডাকশান। আর এখানে মাইনাস, এটা 0। এটা 0 কেন হলো স্যার? ফ্রি স্টেটে আছে I2, কারোর সঙ্গে অ্যাটাচড হয়নি, তাই 0 অক্সিডেশন স্টেটে রয়েছে। -1, এটা -1 থেকে 0 মানে বেড়ে গেছে, এটা অক্সিডেশন। OX উপরে N, অক্সিডেশন। পুরো কথাটা লিখতে হয় না, সংক্ষেপে লেখা যায় অক্সিডেশন। আচ্ছা, এইবার প্রথমে আমরা অক্সিডেশনই লিখবো, যে কোনো একটা লেখা যায়, তবে অক্সিডেশন রিডাকশন সবাই বলে, বিদ্যজনেরা, আমরাও তাই বলবো। অক্সিডেশন হাফ রিয়াকশান। অক্সিডেশনটা টোটাল রিয়াকশানের অর্ধেক, I- থেকে I2। At first you have to see in both side অ্যাটম ব্যালেন্স আছে কিনা। দেখলে এ পাশে একটা I, ও পাশে দুটো। প্রথম কাজ তোমার এখানে 2 দেওয়া। আচ্ছা, এইবার অক্সিডেশন, তাই এখানে মাইনাস সাইন দিতে হবে। অক্সিডেশন মানে ইলেকট্রন ডোনেট করে, ডোনেট করা মানে মাইনাস, চলে যাওয়া। তাহলে এটা হচ্ছে 0 আর এখানে -1 আর এই যে 2 মাল্টিপল আছে, দেয়ারফর -2। তাহলে -2 আর 0-র মধ্যে ডিফারেন্স কত? 2 ইলেকট্রন। এটা ইকুয়েশন নাম্বার 1। সাইনটা মাইনাস হবে আর ডিফারেন্স যতটা হবে অক্সিডেশন নাম্বারের সেটা বসিয়ে দেবে পাশে। -2 আর 0, ডিফারেন্স ছিল 2, বসিয়ে দিয়েছি। এইবার রিডাকশান হাফ রিয়াকশান। রিডাকশান হাফ রিয়াকশান। রিডাকশান আছে Cr2O7, Cr2 মানে ক্রোমিয়াম, O7 -2, এটার নাম ডাইক্রোমেট। এখান থেকে আমি ক্রোমিয়াম, প্রথমে এখানে দুটো ক্রোমিয়াম আছে, এখানে একটা আছে, দুটো ক্রোমিয়াম করে দিলাম, +3 মাথায়। এখানেও অ্যাটম দ্বারা ব্যালেন্স করতে হবে আগে। দুটো ক্রোমিয়াম আছে, 2 ক্রোমিয়াম করে দিলাম। এইবার সিস্টেম আছে, এখানে যতগুলো অক্সিজেন থাকবে এখানে ততগুলো জল নিতে হবে, এখানে যতগুলো অক্সিজেন থাকবে এখানে ততগুলো জল নিতে হবে। তাই এখানে +7H2O। অক্সিজেন ব্যালেন্স হয়ে গেল।
কিন্তু অক্সিজেন ব্যালেন্স করতে যে হাইড্রোজেনের সমস্যা, একটা ব্যালেন্স করতে গেলাম আর একটা সমস্যা হয়ে গেল। তাহলে এটা কতটা হাইড্রোজেন বেশি লেখা আছে? 7 2 যা 14 প্লাস 14H প্লাস করে দিলাম। অ্যাটম দুপাশে ব্যালেন্স আছে, হিসাব করে দেখতে পারো। এইবার ইলেকট্রন দ্বারা ব্যালেন্স করতে হবে। যেহেতু রিডাকশন রিয়াকশন সেহেতু প্লাস সাইন হবে। এবার কটা ইলেকট্রন প্লাস হবে? দুপাশে চার্জ হিসাব করো। এপাশে আছে -2 আর 14 আর +1 মানে +14, কত হয়? +12। আর এপাশে আছে 3 2 যা +6, +12 আর +6 এর মধ্যে ডিফারেন্ট অক্সিডেশন নাম্বার কত? 6। আরেকবার দেখো, এই যে চার্জ -2, একে চার্জ বলে। উপরে যেটা থাকে প্লাস বা মাইনাস সেটাকে চার্জ বলা হয়। -2 -2, 14 প্লাস রয়েছে 14, আর এখানে 3 2 যা +6। তাহলে ডিফারেন্ট কতটা? 12 আর 6 এর মধ্যে ডিফারেন্ট হচ্ছে 6। এখানে বসিয়ে দেব, হয়ে গেল। এবার ইলেকট্রনটা এলিমিনেশন করতে হবে দুপাশ থেকে। কেন স্যার এলিমিনেশন কেন করতে হয়? বাবুরে মনে রাখবি আজীবন, নাম্বার অফ ডোনেটিং ইলেকট্রন ইকুয়াল টু নাম্বার অফ অ্যাকসেপ্টিভ ইলেকট্রন। যে কটা ডোনেট করবে তা অ্যাকসেপ্ট করতে হবে, তো তার জন্য সমান করতে হয়। তাহলে এখানে 2 আর এটা 6 হয়ে গেল। ইকুয়েশন 1 যে ছিল তাকে আমরা 3 দ্বারা মাল্টিপ্লাই করলাম। তাহলে 3 2 যা 6ই তো হবে। আর +2 যে ছিল তাকে আমরা 1 দ্বারা মাল্টিপ্লাই করলাম। এবার এক লাইনে লিখবো, একটু কমে হবে। তাহলে হিসাব করি প্রথমে 3 দিয়ে। 3 2 যা 6 H মাইনাস 3 2 যা 6 I মাইনাস 6 ইলেকট্রন। এটা কিছু দিয়ে গুণ মাল্টিপ্লাই করতে হবে না। Cr2O7 -2 প্লাস 14H প্লাস 6 ইলেকট্রন। I2 2Cr প্লাস 3 7H2O। I2 আগে 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি। ইকুয়েশন 1টাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি। 3 2 যা 6 আর I2 আগে 3 হবে, ইলেকট্রনের আগে 6। ঠিক আছে, 6 ইলেকট্রন চালা গায়া। কি পড়ে থাকবে? এর মতো করে সাজিয়ে লিখতে পারো বা এভাবেও লিখতে পারো, অ্যাজ ইউ লাইক বেস্ট। এর মতো করে সাজিয়ে লেখো। Cr2O7 -2, I মাইনাসের আগে 6, H প্লাসের আগে 14, এবার ইকুয়াল টু সাইন দিয়ে দাও, ব্যালেন্স হয়ে গেছে। তারপরে Cr 2Cr প্লাস 3 3I2 ওয়াটারের আগে 7। এটাই হচ্ছে রিকোয়ার্ড ব্যালেন্স, খুব ইজিয়েস্ট। আয়ন ইলেকট্রন প্রসেসে 2 টাইপ অফ ব্যালেন্স হয়। একটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে, একটা অ্যালকালাইন মিডিয়ামে। আজ আমরা অ্যালকালি মিডিয়ামটা শিখব না, আমরা আজকে অ্যাসিডিক মিডিয়ামটাই অনলি শিখব। কারণ তোমরা তো আমার সামনে নেই, এবার আমরা একসঙ্গে হসপস করব না, টাইম আছে, কোনো সমস্যা নেই। আমরা এর আরেকটা রিয়াকশান করব। যারা আমার সঙ্গে যাচ্ছ বা যারা পরে দেখবে তারা ওটা আগে নিজেরা করে নেবে। এখান থেকে একটা জিনিস তোমাদের পরে কাজে লাগবে, আমি কথাটা রুইয়ে রেখে যাই, মানে বলে যাই আর কি। সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট যদি কখনো জিজ্ঞেস করে Cr2O7 এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত, তখন তুমি কি করবে?
তখন এখানে যে থাকবে তার মলিকুলার ওয়েট লিখবে। ধরো এটা মুছে দিলাম, ইকুইভ্যালেন্ট ওয়েট, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ Cr2O7 - 2। এখানে যে থাকবে, যদি K2Cr2O7 থাকতো তার লিখতাম ক্রোমিয়াম 52 × 2, অক্সিজেন 16 × 7, হয়ে গেল এর ওয়েট। ডিফারেন্ট হবে যতগুলো ইলেকট্রন চেঞ্জ হয়েছিল 6, এটা আনসার হবে। এভাবে ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে হয়, চেঞ্জ অফ অক্সিডেশন নাম্বার দিয়ে ডিভাইডেশন করতে হবে তার মলিকুলার ওয়েটকে। রেডক্স ইকুইলিব্রিয়াম। যাক, আমরা আরেকটা এক্সাম্পল দেব, চলো। তারপরে বাড়িতে আজকে অ্যাসিডিক মিডিয়ামে যত ইকুইভ্যালেন্ট ওয়েট মানে ইকুইভ্যালেন্ট ওয়েট অর ব্যালেন্সিং আছে এগুলো সব করে ফেলবে। পরেরটা বোধহয় এরকম দিয়েছিলাম, পারম্যাঙ্গানেট আয়ন, তারপরে ফেরাস, মিডিয়ামটা অ্যাসিডিক, Mn+2, ফেরাসটা হবে ফেরিক, 3টে প্লাস বা 3+, আর হবে ওয়াটার। এটাই গল্প। তাহলে অক্সিডেশন ফেরাস থেকে ফেরিক, এই যে 2 থেকে 3 হয়েছে, অক্সিডেশন। এই Mn কত আছে মনে মনেও করা যায়, অক্সিজেন 4 2 -8, এর কত হলে ইকুয়াল টু -1 হবে, +7 হলে করো Mn এর x, অক্সিজেন -4 2 8 -1, x ইকুয়াল টু +7। করতে করতে মুখস্থ হয়ে যাবে। একই জিনিস পারম্যাঙ্গানেট ডাইক্রোমেট, এরা এই সমস্ত রিয়াকশানে পার্টিসিপেট করে বেশি। পারম্যাঙ্গানেটটা রিডিউসড হয়ে হয় ম্যাঙ্গানিজ হয়ে যায় Mn+2, তাহলে এখান থেকে এটা রিডাকশান এইভাবে লেখে, আর ওটা অক্সিডেশন ওভাবে লেখে, সংক্ষেপে লেখা। অক্সিডেশন হাফ রিয়াকশন, অক্সিডেশন হাফ রিয়াকশন। অক্সিডেশনটা হাফ না, অক্সিডেশনটা ফুল। এর আগে কিন্তু হাফ লেখা নেই, হাফ লেখা আছে রিয়াকশানের আগে। অক্সিডেশন আর রিডাকশান মিলে টোটাল রিয়াকশান হয়। এই কারণে আমরা বলতে পারি, ছেলেদের বলতে পারি ছেলে অর্ধ মানুষ। ছেলের আগে অর্ধেক কথাটা লেখা নেই, মানে বয়েজ হাফ ম্যান। বয়েজটা হলো টোটালি পূর্ণ আছে, কিন্তু টোটাল মানুষের অর্ধেক, কারণ ওর একটা ফিমেল পার্ট আছে পৃথিবীতে। যখনই দুজন অ্যাটাচড হবে তখন একটা পূর্ণাঙ্গ মানুষ হয়। এটা আধ্যাত্মিক মার্গের কথাবার্তা। কেমিস্ট্রিকে ওই কারণে শাস্ত্র বলে, রসায়ন, কেমিস্ট্রি। যাক, আমরা হাফ কথাটার আর ব্যাখ্যা করতে চাইছি না, আমরা এবার মূল জায়গায় ঢুকে পড়ি। Mn অক্সিডেশন, Fe++। আগে দেখতে হবে দুপাশের নাম্বার অফ অ্যাটম সেম আছে কিনা। দেখো ভালো করে, দুপাশেই তো সেম। এই তো এখানে একটা, এখানেও একটা, তাই এর আগে কিছু বসবে না। এবার ইলেকট্রন সেম আছে কিনা, ইলেকট্রন সেম নেই, কখনো থাকতে পারে না। এটা অক্সিডেশন বলে মাইনাস সাইন দিলাম। আরেকবার দেখো যারা একটু ভালো বুঝতে পারো না, অক্সিডেশন মানে হচ্ছে মাইনাস সাইন, মাইনাস করে দিলাম। এখানে দুটো আছে আর ওখানে তিনটে, তাহলে কি হবে?
ডিফারেন্ট কত? 2 আর 3-এর মাঝখানে 1 ডিফারেন্ট। এটা 1 নাম্বার ইকুয়েশন। এবার রিডাকশন হাফ রিয়াকশন। কি হতে পারে? MnO4 মাইনাস Mn+2। ব্যালেন্স করতে হবে, 4টে অক্সিজেন আছে, যে কটা অক্সিজেন থাকবে, এই যে 4 অক্সিজেন আছে, তাই এখানে 4H2O হবে। অক্সিজেনের ব্যালেন্স করতে যে হাইড্রোজেনটা অন্যরকম হয়ে গেছে, ঠিক হয়নি, তাই হাইড্রোজেনটা করে দাও। 4 2 যা 8 বেশি লেখা হয়েছে পাশে, এই পাশে 8H+ বেশি লিখে দিলাম। এইবার রিডাকশান বলে মাইনাস সাইন, কটা ইলেকট্রন হবে? আগে তোমরা করো, তারপর আমি করছি, মিলিয়ে দেখো ঠিক হচ্ছে কিনা। এপাশে -1 আর 8+, মোট হলো +7, আর এপাশে +2। +2 আর +7 এর মধ্যে ডিফারেন্স কত? 5। হয়ে গেল, গল্প শেষ। এলিমিনেশন করে অ্যাডিং করার সঙ্গে সঙ্গেই ব্যালেন্সিং ইকুয়েশনটা বেরিয়ে পড়বে। দেখে নে ভালো করে। নাম্বার 1 ইকুয়েশন মাল্টিপ্লাই 5 আর 2 কে 1 দ্বারা, তাহলে কি হবে? 5 Fe++, 5 ইলেকট্রন, এটা 1 MnO4 মাইনাস 8+ মাইনাস 5 ইলেকট্রন, এপাশে কি হবে? 5Fe ট্রিপল+ Mn+2 H2O। এটা কাটা গেল, যা পড়ে থাকবে এর মতো করে লিখি। MnO4 মাইনাস 5 Fe++ 8H+ সমান সমান সাইন দিয়ে দিলাম। Mn এর আগে কিছু হচ্ছে না, 5 Fe ট্রিপল+ প্লাস H2O। ও ওয়াটার আগে যে 4 আছে, এমনভাবে লেখা 4টা দেখতে পাইনি। 4 4 4। দেখে নাও ব্যালেন্সটা ঠিক আছে কিনা। সব ঠিক আছে, ইট ইজ ব্যালেন্সিং ইকুয়েশন। কোশ্চেন সেটার যদি MnO4 এর ইকুইভ্যালেন্ট ওয়েট অ্যাসিডিক মিডিয়ামে জানতে চায়, তাহলে এই 5 দিয়ে ডিভাইডেশন হবে। তাও বার করে দেয়, এটাও লিখে রেখো একটা লাইন। অতএব MnO4 মাইনাস the equivalent weight of MnO4 মাইনাস সমান সমান এই 5 দিয়ে ডিভাইডেশন হবে। নাম্বার অফ ইলেকট্রন চেঞ্জ 5। ম্যাঙ্গানিজ 55, অক্সিজেন 16 × 4 হয়ে গেল আনসার। আজকে এভাবেই ব্যালেন্স আসার কথা। কোশ্চেন সেটার এমনও করতে পারে চালাকি, এই ফরম্যাটটা তোমাকে দিয়ে দিল না, ফরম্যাটটা এরকমভাবেও তো আসতে পারে, ভেঙে নিজের করে নিতে হবে। সেটা কেমন দেখিয়ে দিচ্ছি।
ধরো KMnO4 ফেরাস সালফেট, H2SO4, অ্যারোসাইন MnSO4, এভাবে আসলে ধরো কোশ্চেনটা K2SO4 ফেরাস সালফেটটা হয়ে যাবে ফেরিক সালফেট Fe2SO4 হোল 3 প্লাস ওয়াটার। আগেরটা আয়নে স্প্লিটেশন হয়ে কোশ্চেন যেটা দিয়েছিল, তাই আয়ন ইলেকট্রন মেথড ওভাবেই আসা উচিত, কিন্তু কখনো কখনো কোনো সিনিয়র কোশ্চেন সেটার থাকে ও এভাবে দিয়েছে, কিন্তু বলছে আয়ন ইলেকট্রন প্রসেসেই ব্যালেন্স করো, তখন তোমাকে আয়নে নিজের ভেঙে নিতে হবে। সেটা হলো, স্যার আমি বুঝবো কি করে? আস্তে আস্তে তুমিও শিখে যাবে। এখানে কে ছিল? MnO4 মাইনাস, পুরোটা যদি ভাঙো তাহলে হবে K প্লাস MnO4 মাইনাস Fe প্লাস প্লাস SO4 মাইনাস মাইনাস, দুটো হাইড্রোজেন আছে 2H প্লাস। স্যার আপনি কোনটা ইচ্ছা মতো প্লাস মাইনাস দিচ্ছেন? বাবু রে, ইচ্ছা মতো দেওয়া হয় না, এটাই সিস্টেম। যারা লেফটে থাকে তারা প্লাস হয়, যারা রাইটে থাকে তারা মাইনাস হয়। আর যে কটা প্লাস বা মাইনাস দিচ্ছি এটা তাদের ভ্যালেন্সি, কেমিস্ট্রির একদম প্রিমিটিভ কথা, ইনিশিয়াল কথা। ভ্যালেন্সি আর অ্যাটমিক নাম্বার তোমাকে জানা থাকতেই হবে। যাকে দুটো আছে তাই 2H প্লাস SO4 এর ভ্যালেন্সি 2, দুটো মাইনাস। ম্যাঙ্গানিজ ডাইভ্যালেন্ট এখানে Mn প্লাস 2, সালফেট মাইনাস 2 হিসাবে আছে। দুটো পটাশিয়াম আছে 2K প্লাস SO4 মাইনাস মাইনাস, এটাও আছে সেরকম। দুটো আয়রন আছে, কত ভ্যালেন্সি এখানে? ট্রাইভ্যালেন্ট। এই এফির ভ্যালেন্সি এর কাছে গেছে, তাই উপরে 3খানা প্লাস। আবার 3টে সালফেট 3SO4 মাইনাস মাইনাস, এই যে 3টে সালফেট, সালফেট ডাইভ্যালেন্ট, আর জলটা ভাঙবে না। এইবার দেখো এপাশেও K প্লাস, এপাশেও K প্লাস, অক্সিডেশন রিডাকশন হয়নি। এখানেও SO4 মাইনাস মাইনাস, এপাশেও এরাও হয়নি। তার মানে এর মাঝখান থেকে আমরা নেব শুধু এটাকে MnO4 মাইনাস, ফেরাসটা নিতে হবে, কারণ ফেরাসটাই তো পরিবর্তন হয়ে ফেরিক হয়েছে। আচ্ছা, আর মিডিয়ামটা যেটা সেটা নিতে হবে। অ্যাসিডিক মিডিয়ামে ব্যালেন্স, তাই H প্লাসটা নিতে হবে। অ্যালকালাইন মিডিয়ামে ব্যালেন্সটা পরের দিন করব, তখন OH মাইনাসটা নিতে হয়। অ্যারোসাইন Mn প্লাস 2, এরা অক্সিডেশন রিডাকশন কিছুই হয়নি বাদ, এটা নিতে হবে। এটা 2 কথাটাও নিতে পারো, 1টাও নিতে পারো, যা নেবে সেই হিসাবে ব্যালেন্স করবে। প্লাস ওয়াটার। সালফেট নিলেন না কেন? আগেই তো বলেছি, সালফেট এপাশেও আছে ওপাশেও আছে, একই তো, পরিবর্তন হয়নি কোনো। তার মানে অক্সিডেশন রিডাকশান কার হয়েছে, এগুলো বাড়ি থেকে আগে থেকে হাতটা বেশ প্র্যাকটিস করার দরকার আছে, তা না হলে হাত আড়ষ্ট হয়ে যাবে, নামবে না, মাথা কাজ করবে না। আমাদের এই আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স কেমিস্ট্রির একদম হাই, উচ্চাঙ্গ সঙ্গীতের মতো, ভালো করে জানতে হবে। দুটো ব্যালেন্স শিখিয়ে দিলাম, প্র্যাকটিস করো। আজার নয় ভাই পথিক, গন্তব্য করো তুমি তোমার গন্তব্যস্থলে।